সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে আসছি শ্রীমঙ্গল চা বাগানে। চা বাগান দেখতে কিরকম আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। আসলে আমরা দূর থেকে এসেছি চা বাগান দেখতে। আসলে আমাদের চা বাগান দেখার পাশাপাশি অনেকে দেখতেছি চা বাগানে অনেকে ঘোরাঘুরি করতেছে, তার পাশাপাশি আমরা তাদেরকে কিছু প্রশ্ন করার একটু চেষ্টা করে দেখি তারা কিসের জন্য আসছে। একদিন বড় ভাই দেখা যাচ্ছে এখানে। বড় ভাই, আপনি কিসের জন্য আসছেন এই জায়গায়? এখানে এটা আমাদেরই এলাকা, এই শ্রীমঙ্গল। এখানে এদিকে যে চা বাগানগুলো দেখতেছেন, এখানে আপনারা যে উপভোগ করতেছেন, এগুলো আমাদের লিজ নেওয়া। এখানে আমার দাদু আজ থেকে আরো 50 বছর আগে এই যে ভাঙা বাড়ি ছিল দাদু। আমরা এখন এই বাড়িটা দেখতে অনেক সুন্দর, হ্যাঁ, আমরা এখন পরিত্যক্ত জিরোজন্য হয়ে আছে। আমরা এখন এদিকে দেখুন, আমরা এখন মনে করেন এই ভাঙ্গা বাড়ি রেখে আমরা শহরের ভিতরে এখন বাড়ি গাড়ি করছি, আর এই চা বাগান দেখশন করি। এখানে অনেক কর্মী আছে। তো এই ছিল আমার এই। আসলে আমরা ওনার কথা শোনার পরে বুঝতে পারলাম যে আসলে যে মাতৃক যে টানটা উনি ভুলতে পারছে না। শহরে মানে উনি বসবাস করার পরিপ্রেক্ষিতে উনি দেখতেছে যে মাতৃ যে টান, তারপরে সে চলে আসছে মাতৃর টানে নিজের যে এলাকাটা উনি নিজের পরিদর্শন করার জন্য আসলে কীরকম তার বাগানটা আছে। আমরাও তার পাশাপাশি দেখতে আসি উপভোগ করার জন্য তার বাগানটা। আসলে এই যে বাগানটা কতদিন যাবত মনে হয় এটা আপনার চাষাবাস করতেছেন? এটা তো আমার দাদু, তার দাদুর পর্যন্ত মিনিমাম 100 বছর। এখন আমাদের দাদু মরে যাওয়ার পরেও তো আমরা তাও এখানে মোটামুটি এখনো 40-50 বছর ধরে আমরা এখানে চাষাবাদ করতেছি। ধরতে গেলে বোঝা যাচ্ছে যে ব্রিটিশ আমল থেকে ওনাদের এই প্রত্যেক জমিদারি আসলে এই জমিদারিটার মাধ্যমে উনি দায়িত্ব হিসেবে বর্তমান অবস্থান আছে। সেই সুরাকাঙ্ক্ষী হিসেবে আমরা তাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা,